ওয়েট করতে হবে, দেখতে হবে টাকাটা ঢুকছে। প্রথম কথা, টাকা কন্টিনিউ ঢুকছে, টাকা কন্টিনিউ প্রসেসে আছে। যাদের এখনো ঢোকেনি তাদের অপেক্ষা করতে হবে। আমার মানে কথা বলে কথা বলবোই না, তাহলে কথা বলবো না। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিন, আমরা চলে যাই। প্রথম কথা, অপেক্ষা করতে হবে, এটা প্রথম কথা। টাকা সবার ঢোকার চেষ্টা হচ্ছে, বা এটা অফিসের তরফ থেকে এক্সিকিউটিভ অফিসার সাহেব এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। কথা বলে যে মেসেজটি এসডিও সাহেবের কাছ থেকে আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে কিছু মানুষের টাকা ঢুকেছে, অধিকাংশ মানুষের ঢুকেছে, কিছু মানুষের এখনো ঢুকেনি, এবং তাদের মধ্যে অনেকেই থাকতে পারেন বা আছেন, এটা আমরা বিশ্বাস করি যে যোগ্য মানুষ আছেন যাদের পাওয়া উচিত সরকারি গাইডলাইন অনুযায়ী। এরকম কিছু মানুষের এখনো টাকা ঢোকেনি। এসডিও সাহেবের প্রথম বক্তব্য হচ্ছে 21 তারিখ পর্যন্ত কি এই মাস পুরোটাই ওয়েট করতে হবে, দেখতে হবে টাকাটা ঢুকছে কিনা। মাঝে কথা বললে তাহলে আর কথা বলার মানে পাবে। আমাদের যা নির্দেশ, যেটুকু জানানোর সেটা আমরা জানাচ্ছি। প্রথম কথা, টাকা কন্টিনিউ ঢুকছে, টাকা কন্টিনিউ প্রসেসে আছে। যাদের এখনো ঢোকেনি তাদের অপেক্ষা করতে হবে। আমার মানে কথা বলে কথা বলবোই না, তাহলে কথা বলবো না। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিন, আমরা চলে যাই। প্রথম কথা, অপেক্ষা করতে হবে, এটা প্রথম কথা। টাকা সবার ঢোকার চেষ্টা হচ্ছে বা প্রসেসের মধ্যে রয়েছে। দ্বিতীয় কথা, যেগুলো নিয়ে আমরা এসডিও সাহেবকে প্রস্তাব জানিয়েছিলাম, যে অনেকের এরকম আছে যাদের আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি কিন্তু তারপরেও ঢোকেনি, 3টে ঘর বা এই ধরনের মেসেজ দিয়ে সেটা স্টপ করা আছে। সেটাও বা ফার্দার এনকোয়ারি, মানে একবার হয়েছে আবার ফার্দার এনকোয়ারি, মাঝে কথা বলতে হবে। ফার্দার এনকোয়ারির মানে হচ্ছে আবার ফার্দার এনকোয়ারির মানে হচ্ছে একবার হয়েছে আর একবার দিচ্ছে, তাই বুঝিল? দুবার হয়েছে, তৃতীয়বার দিচ্ছে। ফার্দার এনকোয়ারির মানে হচ্ছে পুনর্বার দেওয়া হচ্ছে এনকোয়ারি। এত কথা বললে হবে না, মাঝে এত কথা বললে হবে না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফার্দার এনকোয়ারিতে যাদের আছে, যাদের ফার্দার এনকোয়ারিতে আছে, তাদের ফার্দার এনকোয়ারি প্রসেস শুরু হয়ে গেছে। ফার্দার এনকোয়ারি প্রসেস শুরু হয়ে গেছে, যে একবার অ্যাপ্রুভ করার পর আবার ফার্দার এনকোয়ারিতে দিয়েছে কেন, সেইটা কি, সেইটা জেনে ফার্দার এনকোয়ারি করে সেটাও তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব। আবার এই পুরো কথা শেষ করতে দিন। মাঝে মাঝে আপনারা ব্যাপারটা হচ্ছে ধৈর্য রাখতে পারছেন না, শেষ করতে দিতে পারছেন না। পরের কথা হচ্ছে যাদের ক্লেইম আছে, যাদের আপনাদের মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে, আপনাদেরও মনে হতে পারে আমাদেরও মনে হতে পারে যে এইটা এই আপনারা বলুন, আমরা শুনি। যদি আপনারা আপনাদের এই অ্যাটিটিউড মানে বজায় রাখেন তাহলে আমরা এখান থেকে যাচ্ছি। যে বা যারা এই ঝামেলা ক্রিয়েট করছেন তারাই রেসপন্সিবল থাকবেন। আমরা আর ফার্দার এই প্রসেসের মধ্যে থাকবো না, আমরা চলে যাচ্ছি এখন। আর একটি কথা, আর একটি কোন রকম কোনো কথা উনি বলবেন, কোনো বাধা সৃষ্টি হলে কিন্তু
সমস্যা আছে, আমরা সমাধানের জন্য এসেছি, আপনাদের কোনো ব্যক্তিগত কারণ মানে বক্তব্য শোনার জন্য নয়। এমন কিছু অভিযোগ থাকতে পারে, ক্লেম থাকতে পারে, সেটা আপনাদের পক্ষেও থাকতে পারে, আমাদের পক্ষেও থাকতে পারে। আপনাদের মনে হতে পারে যে এ আমার থেকে বেশি বড় লোক, তার টাকাটা ঢুকে গেছে, হলো আমার থেকে বেশি ঘর আছে তবু তার টাকাটা ঢুকেছে, আমার ঢুকেনি। এই ক্লেম অবজেকশন জানানোর জন্য আমাদেরও জায়গা আছে, আপনাদেরও জায়গা আছে, তুলে দেওয়া হয়েছে। কিন্তু এসডিও সাহেবের রিকোয়েস্ট যেটা আমরা আপনাদের কাছে করছি, সেটা হচ্ছে যা ক্লেম অবজেকশন করবেন সেটা 31 তারিখের পরে করবেন, আপনারা বা আমরা, যে এর এই মাসে টাকাটা ঢুকেছে, যা টাকা ঢুকার মতো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, হলো এরকম আমাদের কাছেও, আমাদেরও নজরে আছে, আপনাদের শুধু নজরে আছে তেমনটা নয়। আমাদের 1 নম্বর লক্ষ্য হচ্ছে যাদের এখনো বাদ আছে কিন্তু পাওয়ার যোগ্য, তাদেরটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা। তার জন্য যা প্রক্রিয়া করা, সেটা রিভেরিফিকেশন হোক, গভর্নমেন্ট থেকে যা যা ইনস্ট্রাকশন দেবে, আমরা সেটা যেদিন যেটা দেবে 24 ঘন্টার মধ্যে সেটা তুলে দেবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। একদম দেখবেন রিভেরিফিকেশন লিখেছে। এবার দেখুন, একটা প্রক্রিয়ার মধ্যে চলছে, সেই প্রক্রিয়ায় যারা আমরা একদম নিচু স্তরে আছি, এরপরে সাব ডিভিশন স্তর আছে, জেলা স্তর আছে, রাজ্য স্তর আছে। কোন স্তরে গিয়ে যদি মনে হয় যে এই 50 জনের আরেকবার ভেরিফিকেশন করা দরকার, এই যে এত রকমের প্রশ্ন বা ক্রাইটেরিয়ার উত্তর যা গেছে তার ভিত্তিতে, তাহলে সেটা আবার আসছে আমাদের কাছে। আমরাও জানি না যে কেন ভেরিফিকেশন, কারণ আপনারা দেখবেন অধিকাংশের, আমরা যেটুকু চেক করেছি, অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু রিভেরিফিকেশন। অ্যাপ্রুভ মানে আপনাকে বাদ দেয়নি, রিজেক্ট করেনি, কিন্তু রিজেক্ট নয়, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভটা কারা করেছে, এখান থেকেই অ্যাপ্রুভ গেছে, কিন্তু আপনারটা রিভেরিফিকেশনে আবার পাঠিয়েছে। রিভেরিফিকেশনে যখনই পাঠাবে আমাদের কাছে, যখনই লিস্ট আসবে, 24 ঘন্টার মধ্যে আমরা সেই লিস্ট ভেরিফিকেশন করে তুলে দেব। এইটুকু আমাদের জায়গায় যেটুকু বলার সেটুকু আমরা বললাম। বললাম প্রত্যেকটাই রিভেরিফিকেশন নিয়ে সেটা আমরা কারেকশন করে দেবো, কি অ্যাকচুয়াল কি আছে সেটা আমরা জানিয়ে দেবো। আমরা তাই আপনি করে দিয়েছিলাম, সেটা আমার রিভেরিফিকেশন। রিভেরিফিকেশনের অর্থ হচ্ছে পুনর্বার ভেরিফিকেশন করা। অবশ্যই হয়েছে, যে পদ্ধতিতেই হোক, সেটা ওভার টেলিফোন হতে পারে, বাড়ি বাড়ি গিয়ে হতে পারে, যত যে সময় দিয়েছে, যে সময়ের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করেছি, সে সময়ের মধ্যে 100% আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে কি? অ্যাপ্রুভ হওয়ার পরে আবার রিভেরিফিকেশন, এনকোয়ারি হয়েছে বলেই তো অ্যাপ্রুভ হয়েছে, নাহলে হয়ে যাবে। এর বাইরে যদি আপনাদের কোনো অবজেকশন বা বক্তব্য থাকে, আপনারা লিখিত আকারে জমা করতে পারেন, যার প্রত্যেকের আলাদা আলাদা প্রবলেম থাকে। এখানে আলাদা আলাদা দাঁড়িয়ে আমাদের সম্ভব নয়। আপনারা যদি লিখিত জমা করেন, আমার এই ক্রাইটেরিয়া আমাদের তরফে আজকে সলিউশন এই আমরা যত সব থেকে
থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।